এবারের বাণিজ্য মেলায় নতুন কি এসেছে সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি। বাণিজ্য মেলার সব আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে দিব। তার আগে আপনারা কমেন্ট করে জানান যে কারা কারা বাণিজ্য মেলায় গিয়েছেন অ্যান্ড কেমন লেগেছে। আর যারা যাননি তারা আজকে ভিডিওটা দেখে ডিসাইড করতে পারবেন যে বাণিজ্য মেলায় যাবেন কি যাবেন না। আমার লাস্ট ইয়ারের বাণিজ্য মেলার ভিডিও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন, তাই এইবারও আমাকে অনেকেই বলেছিলেন মেসেজ করে কমেন্ট করে যে আপু বাণিজ্য মেলার ভিডিও চাই। সো মেইন ভিডিওটা শুরু করার আগে আমার একটা খুব সুন্দর পার্সেল এসেছে, সেই পার্সেলটা আপনাদের সাথে আনপ্যাক করব। পার্সেলটা এসেছে সাঁঝবাতি পেজ থেকে। ওদের পেজে খুবই সুন্দর সুন্দর লাইটস কালেকশন, ফ্লাওয়ার কালেকশন সহ আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আছে। ফার্স্টে প্যাকেটটা খুলেই আমরা দেখলাম এখানে ইয়েলো কালারের টিউলিপ ফ্লাওয়ার ছিল, সাথে আরেকটা বক্সে ছিল ওয়াটার লিলি। ওয়াটার লিলিগুলো কিন্তু সাধারণ ওয়াটার লিলি না, এগুলো সেন্সর ওয়াটার লিলি। এগুলো পানির মধ্যে রাখলেই লাইট জ্বলে, খুবই দারুণ একটা জিনিস। তারপর এই যে দেখেন টিউলিপ ফ্লাওয়ার যেটা ছিল সেটার মধ্যেও লাইট ছিল। এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করলে লাইট জ্বলে ওঠে। সুইচটার সাথে একটা চিপ লাগানো থাকে, এই চিপটা টেনে খুলে দেন সুইচটা অন করবেন, তাহলে দেখবেন যে লাইটটা জ্বলে উঠেছে। অ্যান্ড তিনটা সিস্টেমে লাইটটা জ্বলে। ফার্স্ট টাইম প্রেস করলে একরকমভাবে জ্বলবে, সেকেন্ড টাইম প্রেস করলে আরেক রকমভাবে জ্বলবে, আর থার্ড টাইম প্রেস করলে একদম কন্টিনিউয়াসলি জ্বলেই থাকবে। তো আমরা এখন একটা থালা নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে এই থালাটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকেই কিনেছি মাত্র 130 টাকা দিয়ে। অনেক সুন্দর না থালাটা প্রাইস অনুযায়ী? তো এইখানে আমার হাজব্যান্ড হচ্ছে পানি দিয়ে দিল, পানি দিয়ে সবগুলো ফুল এখানে রাখাতেই দেখলাম যে কি যে সুন্দরভাবে লাইট জ্বলে উঠলো। ম্যাজিক ম্যাজিক একটা ব্যাপার, তাই না? একটা বক্সে 6টা ওয়াটার লিলি থাকে, দুইটারই লাইটগুলো জ্বালানোর পর দেখতে এত বেশি ভালো লাগছিল। আমি তো দিনের বেলা ভিডিও করেছি, রাতের বেলা যদি অন্ধকার রুমের কোনো একটা কর্নারে এই সেটআপটা রাখা যায় অনেক বেশি ভালো লাগে। আমি তো আমার বেডরুমের বেডসাইড টেবিলে রেখে দিয়েছি, রাতের বেলা আমি লাইটগুলো মাঝে মাঝে অন করে রাখি, অনেক সুন্দর লাগে। তো যারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চান সাঁঝবাতি পেজে ইনবক্স করবেন। ওদের পেজটা আপনারা ভিজিট করলেই দেখবেন যে এগুলো ছাড়াও আরও অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লাইটসের কালেকশন ওদের কাছে আছে। আমি পেজটা আমার কমেন্টে মেনশন করে দিয়েছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। এখন চলেন ঘুরে আসি বাণিজ্য মেলায়। এবারে বাণিজ্য মেলায় দেখলাম যে ভালোই জমেছে। আমি তো কোনো ছুটির দিনে যাইনি, তারপর মানুষের ভালোই ভিড় ছিল। বাণিজ্য মেলায় তো অনেকগুলো হল আছে, এটা ছিল হচ্ছে হল এতে। আমি এখানে এসেছিলাম একটা প্রমোশনাল কাজে, তো কাজ শেষ করে আমি দেখছিলাম এখানে কিছু 3 পিসের দোকান আছে। তারপর এখানে দেখলাম যে পিতলের কিছু কালেকশন ছিল বাণিজ্য মেলার। কিন্তু আরও একটা ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখেননি সেটাও দেখে আসবেন। অ্যাগ্রি হোমটেক্সের একটা ভিডিও ছিল, আর এটার পরেও আরও একটা ভিডিও দিব। বাণিজ্য মেলা আসলে এত কিছু যে একটা ভিডিওতে কভার করা সম্ভব হয় না। তারপর এখানে দেখলাম যে কিছু জুতা আছে জুট কটনের মধ্যে। জুতাগুলো দেখে মনে হচ্ছিল যে কমফোর্টেবল হবে, কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। তারপর এখানে দেখলাম যে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িটা তুলে নিয়ে আসছে। বাড়িটা এমনভাবে এখানে বানানো হয়েছে মনে হচ্ছিল একদমই রিয়েল, মানে ওই ধানমন্ডির বাসাটারই স্মল ভার্সন এটা। আমরা একটু ভেতরে ঢুকে দেখলাম যে একদম ভেতরে যেই সিঁড়িটাও সুন্দরভাবে দিয়েছে। এছাড়াও আরও কিছু ফ্রেমের মধ্যে ছবি টবি লাগানো ছিল। এটা এমনিতেই ফ্রি, সবাই এসে ঘুরে যেতে পারবে, কোনো টিকিট লাগে না এটার ভেতরে ঢুকতে। তারপর হল এ থেকে বের হয়ে এখানে দেখলাম যে আরও কিছু বড় বড় 3 পিসের দোকান আছে, একদম গর্জিয়াস 3 পিস কালেকশন সব। সেদিন আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ বাণিজ্য মেলায় যাওয়ার পর সাডেনলি আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, খুবই সাডেনলি। তাই ভাবলাম যে এসেছিলামই যেহেতু, তাড়াহুড়া করে যতটুকু সম্ভব একটু দেখে যাচ্ছিলাম। তারপর এখানে কাশ্মীরি শালের স্টল দেখলাম। বাণিজ্য মেলার সাথে কাশ্মীরি শালের একটা কেমন যেন মিল আছে, তাই না? বাণিজ্য মেলা মানেই মাথায় সবার আগে আসে ইন্ডিয়ান কাশ্মীরি শাল। আর জানেন অনেকেই কিন্তু বাণিজ্য মেলায় আসেই শুধুমাত্র শাল কেনার জন্য। আমি এমন অনেক মানুষ দেখেছি বাণিজ্য মেলা থেকে যেহেতু অরিজিনাল কাশ্মীরি শালগুলো পাওয়া যায়, তাই অনেকেই এখানে শাল কেনার জন্য আসে। যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা, সো এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টলগুলো থাকে, স্পেশালি ইন্ডিয়া আর পাকিস্তানের স্টলগুলো। ইন্ডিয়ান স্টলগুলোতে মানুষের আকর্ষণটা বেশি থাকে। তারপর এখানে দেখলাম যে স্টিলের যেসব জিনিসপত্র থাকে সেগুলোর একটা স্টল। এখানে না খুব ইউনিক ইউনিক কিছু চামচ ছিল। চামচগুলো স্পেশালি আমি দেখাচ্ছি কারণ হচ্ছে চামচের ডিজাইনগুলো আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। ছোট ছোট কিছু চামচ ছিল যেগুলোর মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করা। চাইলে আপনারা আলাদা করে এক পিসও নিতে পারবেন, আবার চাইলে 6টা বা 12টা সেটও নিতে পারবেন। এগুলোর প্রাইসগুলো জানি কত বললো আমি একদমই ভুলে গিয়েছি। আর ওই দিন এত কিছুর প্রাইস আমি জিজ্ঞেস করেছি, সব আমার মাথায় যে খিচুড়ি হয়ে গিয়েছে।
কোনো কিছুর প্রাইস আমার ঠিকমতো মনে নেই, আমি ভুল প্রাইস বললেও প্রবলেম, তাই আগে সরি বলে নিচ্ছি যে আমি প্রাইস বলতে পারছি না। তারপর আমি ওদের এখানে দেখলাম যে বিভিন্ন ডিজাইনের ট্রে আছে। এই দোকানটা ছিল খাবারের যে দোকানগুলো না, খাবারের দোকানগুলোর সাথে কোনো একটা জায়গায়। বাণিজ্য মেলা এত বড় যে আপনাকে দোকানের লোকেশনগুলো বলা খুবই টাফ, আপনারা গেলেই হয়তো বা চোখে পড়বে। যেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গাটা আছে সেখানের কাছেই ছিল এই দোকানটা। তারপর তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা চলে এসেছিলাম খেতে টেস্টো ট্রিটে। এখানে এসে দেখি যে ওদের লাঞ্চ আইটেমগুলো সব শেষ হয়ে গিয়েছে, শুধু এই ডিম পোলাওটা ছিল, এটাই নিয়ে নিলাম। বাট ডিম পোলাওটা অনেক মজার ছিল, ফ্লেভারটা খুবই ভালো ছিল, একদম বিয়েবাড়ি টাইপের একটা ফ্লেভার ছিল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবারটা খুবই ফ্রেশ ছিল। দেন আমি চলে এসেছি কোথায় বলেন তো, এটা হচ্ছে বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল। এই স্টলটা প্রতি বছরই দেখি, টার্কিশ একটা স্টল, এটা টার্কিশ যত ল্যাম্প আছে এখানে পাওয়া যায়। শুধু ল্যাম্পই না, আরও কিছু শোপিস আইটেমও এখানে পাওয়া যায়। বাট ভাই রে ভাই, এখানে এত এক্সপেন্সিভ সব কিছু। ল্যাম্পগুলো অবশ্যই অনেক অনেক সুন্দর, কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ। 30,000, 40,000, 50,000 এরকম করে প্রাইসগুলো। প্রত্যেকটা জিনিসই এখানে খুবই এক্সপেন্সিভ। দেন হচ্ছে এই স্টলটাতে সুন্দর সুন্দর কিছু জুয়েলারিও ছিল। এগুলো ছিল ইয়াররিং, ফিঙ্গারিং আর পেন্ডেন্টের সেট, বেসিক কিছু ডিজাইন, এগুলো এখন খুবই কমন। তারপর এখানে কিছু প্লেট, বাটি দেখলাম, এগুলো পার পিস 1500, 2000 এরকম করে প্রাইস। এগুলো ডেকোর পিস হিসেবেও ইউজ করা যায়। এখানে কিছু বিড়ালের শোপিসও ছিল, ঘর সাজানোর জন্য কেউ শখ করে নিতে পারেন। এখানে একটা মাথার কঙ্কালও ছিল। দেন আমি চলে আসি কার্পেটের স্টলে। বাণিজ্য মেলায় কিন্তু খুবই ভালো ভালো এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ কার্পেটের স্টল আছে, এগুলো টার্কিশ স্টল। এখানে যে রাউন্ড শেপের একদম ছোট কার্পেটগুলো আছে, এগুলো নাকি উলের, হাতে বানানো। প্রাইস ছিল 3500 টাকা। ছোট ছোট পাপোশের মধ্যে আছে, কেউ চাইলে পাপোশ হিসেবেও নিতে পারেন। এছাড়াও অনেক বিশাল বড় বড় কার্পেট এখানে ছিল, ডিজাইনগুলো খুবই নাইস ছিল, কিন্তু প্রাইস অনেক হাই। তারপর দেখলাম অনেকগুলো ব্লেজারের দোকান। ব্লেজারের দোকানগুলোতে অনেক ভালো ভালো অফার্স ছিল, কিন্তু যদিও ব্লেজারগুলোর ফিটিংস বা কোয়ালিটি ওরকম মনে হয় না ভালো হবে। কেউ কিনে থাকলে জানাবেন কেমন হয়। প্রিন্স কোটও ছিল অনেক ধরনের, যদিও এগুলো ছেলেদের, আমি তেমন বুঝি না। তারপর এখানে নিউ মার্কেটের মতো কতগুলো দোকান আছে যেখানে মেয়েদের এরকম বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ আছে। এখানে ইউনিক কিছু নেই, এখানে যা কিছু ছিল সব কিছুই নর্মালি আমরা যে কোনো মার্কেটে দেখি। প্রাইসগুলো মনে হচ্ছিল যে একটু বেশি বেশি যাচ্ছে, বিশেষ করে হিজাবের ব্রুচ ছিল অনেক ধরনের। এখানে একটা দোকান ছিল সব এরকম মিক্সড জিনিসের, এটা প্রবাবলি 130 টাকার যে দোকানগুলো হয় সেগুলো, যা নিবেন 130 টাকা। অনেক রকমের জিনিস এখানে, রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর টুকিটাকি অনেক জিনিস আছে। এই টাইপের স্টলগুলো দেখতে মজা লাগে আমার কাছে। এই স্টলগুলোতে খুঁজে দেখলে অনেক ভালো ভালো জিনিসও কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। চামচগুলো কিন্তু যেটা নেবেন 130 টাকা করে। তারপর এই স্টলটাতে দেখলাম যে হচ্ছে বাচ্চাদের খেলনা আছে, এরকম ছোট ছোট পুতুলগুলো আছে, পাপোশ আছে, এক একটা এক এক কর্নারে সাজানো। তবে এগুলোর প্রাইস আবার 130 না, মিক্সড প্রাইসের জিনিস এখানে। বাণিজ্য মেলার আমার আরও একটা ভিডিও আসবে, কিন্তু ওই ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি। তারপর আমি যেই থালাটা দেখালাম ওইটাও আমি কোথা থেকে কিনেছি সেটাও দেখিয়েছি, দেখতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কারা কারা মেলায় এসেছেন কমেন্ট করে জানাবেন। এবারে মেলায় আমি নতুন কিছু দেখিনি, সব কিছু আগের মতোই মনে হয়েছে। আমার হয়তো বা আরও একবার যাওয়া হবে শেষের দিকে, কারণ সেদিন আমি তাড়াহুড়ায় খুব বেশি মনোযোগ দিয়ে দেখতেও পারিনি, ঘুরতেও পারিনি, কিছু কিনতেও পারিনি। আমরা এই যে বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম, এগুলো 200 টাকা করে ছিল প্রাইস। আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন। এর আগেও একটা বাণিজ্য মেলার ভিডিও কিন্তু আমি দিয়েছি, সেটাও যারা দেখেনি দেখে আসবেন। আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।